নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে আমি পুরুষদের জন্য নারীর চাইতে বড় কোনো ফিতনা রেখে যাইনি। আমি পুরুষদের জন্য মহিলাদের চাইতে বড় কোনো ফিতনা রেখে গেলাম না পৃথিবী থেকে। তিনি এটাও বলেছেন একটা হাদিসের মধ্যে যে বনু ইসরাইল যারা ছিল তাদের সমাজের মধ্যে প্রথম ফিতনা নারীদের মাধ্যমেই সৃষ্টি করেছিল। তো আমরা একটু নারীদের ইতিহাসটা দেখি এবং কোরআন থেকে আপনাকে কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। সর্বপ্রথম আল্লাহ পাক যে আদম সন্তানকে সৃষ্টি করেছেন তিনি নারী ছিলেন না, তিনি পুরুষ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামকে, এবং আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ পাক হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তাহলে বুঝতে পারছি আমরা যে নারী পুরুষের একটা অংশ। একটা বর্ণনায় পাওয়া যায় যে আদম আলাইহিস সালামের বুকের বা পাঁজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। বর্ণনাটা কতটুকু সহিহ কতটুকু যঈফ এটা আমাদের আলোচ্য বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে মহিলাদেরকে আল্লাহ পাক পুরুষের মধ্য থেকে সৃষ্টি করেছেন। এর উদ্দেশ্য হচ্ছে পুরুষের পথ চলার এই যে সংগ্রাম, এখানে নারীরা সহযোদ্ধা হিসাবে কাজ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন একটা হাদিসে যে তাদেরকে বক্র হাড় দিয়ে তৈরি করা হয়েছে, বাঁকা হাড় দিয়ে। তো এই হাড়টাকে তুমি যদি জোর করতে চাও তাহলে ভেঙে যাবে, জোর করে সোজা করতে চাইলে ভেঙে যাবে, আর ওই অবস্থায় ছেড়ে দিলে হাড় বাঁকাই থেকে যাবে। উত্তম নসিহতের মধ্য দিয়ে, সবরের মধ্য দিয়ে নারীদের সাথে আচরণ করতে বলা হয়েছে, কিন্তু কাজটা অনেক কঠিন। হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের সহধর্মিণী ছিলেন। আমরা তাদের গল্প থেকে জানতে পারি তারা উভয়ই জান্নাতের সেই নিষিদ্ধ গাছের কাছে চলে গিয়েছিলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করে পৃথিবীতে নামিয়ে দেন। যদিও তাদের তওবা কবুল করেছেন, কিন্তু পৃথিবীতে একটা নির্দিষ্ট সময় তাদেরকে থাকতে হবে। পৃথিবীতে নামিয়ে দিয়ে আল্লাহ পাক যে দিক নির্দেশনা দিয়েছিলেন সেটা হলো যে তোমরা পৃথিবীতে নেমে যাও, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, পৃথিবীতে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার হেদায়েত মেনে চলবে, আমার পথনির্দেশ মেনে চলবে, আমার কিতাব রাসূল এসব মেনে চলবে, তাদের কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তাও নেই। যে জান্নাত থেকে গিয়েছো সেই জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহ তাআলা। শর্তটা কি? আল্লাহ পাক বলেছেন যুগে যুগে আমি তোমাদের কাছে হেদায়েত পাঠাবো, যারা এই হেদায়েত মেনে চলবে তাদের কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তা নেই। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক প্রত্যেক যুগে যুগে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পাঠিয়েছেন, আসমানি কিতাব পাঠিয়েছেন, নবী রাসূল পাঠিয়েছেন, এবং আমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক একটা সময় দিয়েছেন 50, 60, 70, 80 বা 100 বছর। এই সময়টুকুর মধ্যে আমরা নারী পুরুষ উভয়েই যদি আল্লাহর হেদায়েত মেনে চলি, আল্লাহর আসমানি কিতাব মেনে চলি, তার নবীর আদর্শ মেনে চলি, ইনশাআল্লাহ তাআলা যেই জান্নাত থেকে এসেছি সেখানে ফিরে যাব ইনশাআল্লাহ। এটা শুধু পুরুষদের জন্য পথনির্দেশ নয়, মহিলাদের জন্যও। তার মানে মহিলাদেরকেও কোরআন এবং সুন্নাহ মেনে চলতে হবে, কারণ কিয়ামত পর্যন্ত কোরআন এবং সুন্নাহর বাইরে শরীয়তের অন্য কোনো উৎস নেই। সত্য মিথ্যা, হক বাতিল, ন্যায় অন্যায়ের অন্য কোনো মানদণ্ড নেই। কিভাবে মানবেন কোরআন এবং সুন্নাহ? এক বাক্যে উত্তর হচ্ছে আল কোরআনের 6টা হক আছে, আপনাকে আদায় করতে হবে। বক্তব্যের সব অংশ ভুলে গেলেও এই অংশটুকু মনে রাখার চেষ্টা করবেন। আল কোরআনের 6টা অধিকার আছে যেটা আপনাকে আদায় করতে হবে, আপনি পুরুষ হন বা নারী হন। কিভাবে আদায় করবেন এই চিন্তা ফিকির আপনাকেই করতে হবে। প্রথম হক হচ্ছে
আপনাকে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা অবশ্যই নিজের উপর ওয়াজিব করে নিতে হবে এবং নিয়মিত কমপক্ষে এক পারা করে পড়ার চেষ্টা করবেন। আরও চেষ্টা করবেন কোরআনের কিছু কিছু অংশ মুখস্থ করার জন্যে, যেমন সূরা বাকারার প্রথমের দিকের আয়াতগুলো, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষের আয়াতগুলো, সূরা আলে ইমরানের কিছু আয়াত, সূরা মুলক, সূরা ইয়াসিন, সূরা কাহফের প্রথম 10 আয়াত, শেষ 10 আয়াত, সূরা ওয়াকিয়া, সূরা আর রহমান, সূরা ফালাক, নাস, ইখলাস, কাফিরুন বা সূরাতুল লাহাব, নাসর, ইখলাস, মাউন, ফিল, দোহা, এই যে সূরাগুলো আছে যেগুলো সহজে মুখস্থ করা যায়, এরকম কিছু অংশ অবশ্যই মুখস্থ করার চেষ্টা করতে হবে প্রত্যেকের উপরেই। কারণ যে হৃদয়ে বা কলিজার ভিতরে কোরআন থাকে না, এটা একটা শূন্য ঘরের মতো, যে ঘরের মধ্যে কোনো ফার্নিচার নাই, কোনো পিলার নাই, কিছুই নাই, পূজার ঘর। একটা শূন্য ঘরে থাকতে কি আপনার ভালো লাগে? কখনো লাগে না। তো কোরআন মুখস্থ করার চেষ্টা করবেন, এটা আমার নসিহত। এটাও কোরআনের একটা হক। আপনি যতটুকু মুখস্থ করবেন, কিয়ামতের মাঠে আল্লাহ পাক আপনাকে বলবেন অতটুকু তেলাওয়াত করতে থাকো এবং জান্নাতে তোমার স্তরে উত্তীর্ণ হতে থাকো। তুমি যেখানে তোমার তেলাওয়াত শেষ করবে সেখানে জান্নাতে তোমাকে রাখা হবে। তো আপনি যদি 1000 আয়াত তেলাওয়াত মুখস্থ করতে পারেন, আশা করা যায় জান্নাতে আপনার বাড়িটা হবে 1000 তলা। নিঃসন্দেহে এটা একটা বিশাল প্রাপ্তি, তাই না? তো কোরআন তিলাওয়াতের সাথে সাথে নিয়মিত এক পারা করে পড়বেন, চেষ্টা করবেন এবং কোরআনের কিছু অংশ অবশ্যই মুখস্থ করার চেষ্টা করবেন। এর জন্য যদি সারাটা জীবন বিলিয়ে দেয়া লাগে, একটু মাদ্রাসায় যেতে হয়, টিচার বাসায় নিয়ে আসতে হয়, বা ব্যাচ আকারে পড়তে হয়, বা মহিলা শিক্ষিকার কাছে যেতে হয়, আপনারা যাবেন। কারণ দুনিয়া থেকে সবাইকে চলে যেতে হবে, আর যখন আমরা চলে যাব দুনিয়ার এই ভোগবিলাস, চাকচিক্য, বাড়ি গাড়ি, টাকা কড়ি, স্বামী সন্তান কেউ আমাদের সাথে যাবে না। শুধু আল্লাহ আপনার সাথে ছিলেন, আছেন, থাকবেন। তার নবীর আদর্শ ছিল, আছে, থাকবে। তার কিতাব ছিল, আছে, থাকবে। আমলে সালেহ থাকবে ইনশাআল্লাহ তাআলা। বিচক্ষণ সেই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার ফিতনায় না পড়ে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। যে ব্যক্তি চিন্তা করেছে যে আমাকে পরকালে যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমার প্রতিদিন রাতের হিসেব আল্লাহর কাছে দিতে হবে, সেই ব্যক্তি প্রত্যেকটা কাজ পরকালের হিসেব করে করবে। দুনিয়ার সব কাজও সে পরকালের জন্যই করবে। আল্লাহ পাক মা বোনদেরকে পরকালমুখী চেতনা লালন করার তৌফিক দান করুন, আমিন। এরপরে কি করবেন? কোরআনের অর্থটা বোঝার চেষ্টা করবেন। আল কোরআনের অর্থটা বোঝার চেষ্টা করবেন। শুধুমাত্র তোতা পাখির মতো পড়বেন না, অর্থগুলো পড়বেন। তাফসির ইবনে কাসির, তাফসির মারিফুল কোরআন, জালালাইন বা অন্যান্য তাফসির যেগুলো আছে, এগুলো বাসায় কিনবেন। প্রত্যেক দিন 10টা 20টা করে আয়াত অর্থসহ পড়বেন। পারবেন না মা বোনরা? ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তৌফিক দান করুন। এরপর কি করবেন? আল কোরআনের হকের মধ্যে আছে আদেশ মেনে চলবেন। কোরআনে যে আদেশগুলো আল্লাহ পাক করেছেন এগুলো মানার চেষ্টা করবেন। যেমন আল্লাহ পাক তাওহীদের উপর থাকতে বলেছেন, সুন্নতের উপর থাকতে বলেছেন, পর্দা করতে বলেছেন, নামাজ 5 ওয়াক্ত পড়তে বলেছেন, অর্থ সম্পদ থাকলে যাকাত দিতে বলেছেন, দান সাদাকা করতে বলেছেন, রমাদান মাসে রোজা রাখতে বলেছেন, সামর্থ্য হলে হজ উমরা করতে বলেছেন। এগুলো করবেন, যেগুলো কোরআনের আদেশ সেগুলো পালন করবেন। একই সাথে কোরআনের যে নিষেধগুলো আছে এগুলোকেও ছেড়ে দিবেন। শুধু আদেশগুলো মানবেন, নিষেধ বর্জন করবেন না, এমন আদর্শ লালন করবেন না। নিষেধগুলোও বর্জন করবেন। যেমন শিরক করবেন না, বেদাতি কোনো আমলে লিপ্ত হবেন না, সুন্নতের খেলাফ কিছু করবেন না, হারাম খাবেন না, বেপর্দায় চলবেন না, মিথ্যা বলবেন না, প্রতারণা করবেন না, গীবত করবেন না, চগলখড়ি করবেন না, ব্যভিচার করবেন না, ইত্যাদি যে কথাগুলো আছে কোরআনে নিষেধ, এগুলো অবশ্যই বর্জন করতে হবে। যারা শুধু আদেশ মানে নিষেধ বর্জন করে না, তাদের শাস্তি সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কি বলেছেন শুনুন। সূরা বাকারার 85 এবং 86 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। তবে কি তোমরা কোরআনের কিছু অংশ মানো
আর কিছু অংশকে মানো না? আল্লাহ প্রশ্ন করছেন আপনাকে, তবে কি তোমরা কোরআনের কিছু অংশকে মানো এবং কিছু অংশকে মানো না? মানে যেগুলো আদেশ সেগুলো মানছেন, নিষেধগুলো বর্জন করছেন না, বা যেগুলো সহজ সেগুলো করছেন, কঠিনগুলো করছেন না। এমন যদি আদর্শ থাকে, আকীদা থাকে, আল্লাহ বলছেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিক ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া। যারা কোরআনের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, তাদের জাযা হচ্ছে এই দুনিয়ার জীবনেই আমি তাদেরকে লাঞ্ছিত করে দিব। নাউযুবিল্লাহ। ইয়াউমাল কিয়ামাহ ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আর কিয়ামতের মাঠে আমি এই মানুষদেরকে সবচেয়ে যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করব, যারা কোরআনের কিছু মানে, কিছু মানে না। ধরেন নামাজ পড়ে আবার সুদও খায়, আবার যাকাতও দেয়, এদিকে ঘুষও খায়। আবার ধরেন যে মাশাআল্লাহ তাহাজ্জুদ গোজার, এদিকে বেপরদায় চলে, এদিকে মাশাআল্লাহ তাসবিহ তাহলিল করছে, কোরআন তেলাওয়াত করছে, সারাদিন মানুষের গীবত করে বেড়াচ্ছে। এদিকে মাশাআল্লাহ দেখবেন দান সদকা অনেক করছে, আবার এদিকে হিন্দি সিরিয়াল, স্টার জলসা, জি বাংলা, পর্নোগ্রাফি, হারাম মুভিস, এগুলোতে ব্যস্ত আছে। মানে এক কথায় কিছু কিছু মানে আর কিছু কিছু মানে না। এমন আদর্শ যারা লালন করবে, এদের শাস্তি হচ্ছে দুনিয়াতে আল্লাহ পাক লাঞ্ছিত করে দিবেন, নাউযুবিল্লাহ। আর পরকালে মর্মান্তিক শাস্তি মানে জাহান্নামে আল্লাহ পাক জ্বালাবেন। আর জাহান্নামের কথা মনে পড়লেই কিন্তু একটা হাদিস মনে পড়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে গিয়েছিলেন। মেরাজের রাতে আল্লাহ পাক তাকে জান্নাত জাহান্নাম দুটোই দেখিয়েছেন, দেখেন নাই? দেখিয়েছেন। যখন তিনি জাহান্নাম দেখেছেন, সেখানে জাহান্নামের প্রহরী একজন ফেরেশতাকে দেখেছেন। খুব ভালো করে শোনেন প্রিয় মা বোনেরা, জাহান্নামের প্রহরী ফেরেশতাকে নবীজি দেখেছেন। আর জাহান্নামে 19 জন প্রহরী ফেরেশতা আছে, মাত্র 19 জন মেইন কমান্ডার। আর বাকি যে কত মালায়েকা আছে আল্লাহ ভালো জানেন। আলাইহা 19 আল্লাহ পাক বলেছেন, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। তো সেই কমান্ডারদের মধ্যে একজন, যার নাম হচ্ছে মালেক। সূরা যুখরুফের মধ্যে তার নাম উল্লেখ করা আছে, তার নাম মালেক। এই ফেরেশতাকে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্মিত হয়ে গিয়েছিলেন, কারণ তার মুখের মধ্যে হাসি ছিল না। তিনি বললেন জিবরাইল আলাইহিস সালামকে, হে জিবরাইল, এই ব্যক্তিকে, এই ফেরেশতাকে, ব্যক্তি নন, এই ফেরেশতাকে যে কখনো হাসে না? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এর নাম হচ্ছে মালেক। আল্লাহ পাক তাকে জাহান্নামের প্রহরী হিসেবে সৃষ্টি করেছেন। জাহান্নাম সৃষ্টি হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত সে কখনো হাসেনি, নাউযুবিল্লাহ। চিন্তা করতে পারছেন? কোনোদিনও হাসে নাই, কারণ জাহান্নামের আযাব দেখতে 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 তার মুখের হাসি উঠে গেছে। জাহান্নামে যারা যাবে তাদের মুখে কি হাসি থাকবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি নিয়ে জাহান্নামে উকি দেওয়ার পারমিশন আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। তিনি উকি দিয়ে যা দেখেছেন, প্রিয় মা বোনেরা ভালো করে শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি জাহান্নাম দেখেছি এবং দেখেছি সেখানকার বেশিরভাগ অধিবাসী হচ্ছে নারী জাতি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মনে করবেন না যে আল্লাহ পাক মেয়েদের প্রতি জুলুম করতে পারেন। নিঃসন্দেহে আল্লাহ পাক কারো প্রতি জুলুম করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা। আল্লাহ পাক যাররা পরিমাণও জুলুম কারো প্রতি করেন না। তার মানে যারা জাহান্নামে যাবে তার উপযুক্ত হয়েই যাবে ইনশাআল্লাহ তাআলা। আরেকটা বিষয় হচ্ছে, এই হাদিসটা শেষ জামানার মহিলাদের জন্য খাস। জাহান্নামের অধিকাংশ অধিবাসী যে নারী জাতি হবে, এটা অন্য উম্মার নয়, এই উম্মতের, উম্মতে মুহাম্মাদী। তার মানে আপনাকে বুঝতে হবে, উম্মতে মুহাম্মাদীর মেয়েদের সাথে এমন কিছু হবে সমাজে, রাষ্ট্রে, বিশ্বে, যে তারা আর জান্নাতের পথে চলতে পারবে না, তারা জাহান্নামের পথে যেতে বাধ্য হবে। এবার চিন্তা করেন, বিগত 100 বছরে এই নারী জাতির সাথে কি হয়েছে আসলে। 100 বছর আগের মহিলাদের দিকে তাকাবেন, দেখবেন মাশাআল্লাহ পর্দার পূর্ণ তারা পালন করতেন। তারা বিনা প্রয়োজনে বাইরে বের হতেন না, বের হলেও মাহরাম ছাড়া বের হতেন। তারা স্মার্টফোন এত বেশি চালাতেন না, ইউটিউবে সময় দিতেন না, সিরিয়াল দেখতেন না, এত বেশি গীবত করতেন না, এত বেশি তহমত করতেন না, এত বেশি পতিতালয় ছিল না, এত বেহায়াপনা ছিল না। এই নারী পুরুষের পোশাক পরে রাস্তায় হাঁটতো না। আর নারীরা
সম অধিকারের নামে সমস্ত জায়গায় পুরুষের পাশে ফ্রি মিক্সিংয়ে বসে যেত না। 100 বছর আগে এই সংস্কৃতি ছিল না। 100-200 বছর থেকে দেখবেন নারী পুরুষ আর পুরুষ নারীর কোনো পার্থক্য নাই। মেয়ে ছেলের পোশাক পরছে, ছেলে মেয়ের পোশাক পরছে। মেয়েরা শহরে জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে ঘুরছে। পার্লারগুলোতে মেয়েদের দৌরত্ব দেখবেন, রাস্তাঘাটে মেয়ের দৌরত্ব, বাজারে মেয়েদের দৌরত্ব, যেখানে তাকাবেন সেখানে নারী, পর্দার কোনো বালাই নাই। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে দেখবেন নারী পুরুষের কোনো পার্থক্য নাই। ফ্রি মিক্সিং, ছেলে মেয়ে খোলামেলা মেলামেশা করছে এবং ব্যাপক জেনা ছড়াচ্ছে, ব্যাপক ধর্ষণ হচ্ছে, সংসার ভেঙে যাচ্ছে, পরকীয়া হচ্ছে, দুনিয়ার সিরিয়াল নিয়ে তারা ব্যস্ত হয়ে আছে। এবং এর পাশাপাশি কতটুকু আল্লাহকে সময় দিচ্ছে আপনারাই ভালো জানেন। এর পাশাপাশি উল্টা দিকে নাই কোরআনের আলো, নাই মাদ্রাসায় পড়াশোনা, না আছে তাদের তালিম, না আছে তাদের পিছনে মেহনত, না আছে এই মেয়েদেরকে আপনার দিনের পথে নিয়ে আসার কোনো প্রচেষ্টা, না আছে 5 ওয়াক্ত সালাত, না পরিবারের পর্দা, না ইসলামী অনুশাসন, না সংস্কৃতি, এগুলো উঠে গেছে। এর ফলশ্রুতিতে বিগত 100 বছর আপনি দেখবেন নারীরা জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়েছে বলেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন যে কিয়ামতের মাঠে এবং জাহান্নামের এই গহ্বরের মধ্যে নারীদের সংখ্যা হবে বেশি। তাছাড়াও আরও কারণ আছে, পুরুষদের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি, এটাও একটা কারণ যে মেয়েরা জাহান্নামে বেশি যাবে। আর এক শ্রেণীর মানুষ জাহান্নামে বেশি যাবে, তারা হচ্ছে উদ্ধত এবং অহংকারী। যারা উদ্ধত এবং অহংকারী এই মানসিকতা, এদেরকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম পূর্ণ করবেন।